بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আরেকদিনই বোন জানতে চেয়েছেন, তিনজনের দোয়া কবুল হয়: বাবা মার দোয়া, মুসাফিরের দোয়া, মাজলুমের দোয়া। শেখ, এ তিনজনের দোয়া ছাড়া যদি আমরা দোয়া করি তাহলে কি কবুল হবে না? হাদিসটি ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। হাদিসটির বুঝিয়ে বলতে বলা হয়েছে। হ্যাঁ, চমৎকার প্রশ্ন করেছেন বোন। আসলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কথাটি বলেছেন, হাদিসটি হলো এই: সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিনজন ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। এই তিনজন ব্যক্তির একজন হলো দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। তো এদের দোয়া প্রত্যাখ্যাত হয় না, মানে এদের গ্যারান্টি রয়েছে এদের দোয়া কবুলিয়াতের। এখানে বলা হয়নি যে আর অন্যদের দোয়া কবুল হয় না, এটা বলা হয়নি। তবে এই তিনজন যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমরা বুঝতে পারলাম। বাবা মার গুরুত্ব তো আমরা বুঝতেই পেরেছি, যে বাবা মার কত বড় অবদান। আল্লাহর অনুগ্রহের পরে পরে বাবা মার অনুগ্রহ সন্তানের উপর রয়েছে। সুতরাং তারা যদি সন্তানের জন্য দোয়া করে, এটা আন্তরিকভাবে দোয়া করা হয়ে থাকে, অন্তর খুলে তারা দোয়া করে, আর আন্তরিক দোয়াটাই আল্লাহ রাব্বুল আমিন বেশি কবুল করে থাকেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন গাফেল অন্তর থেকে দোয়া কবুল করেন না, গাফেল অন্তর থেকে। তো সাধারণত বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে তখন হৃদয় খুলে দোয়া করে, তাই এই দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে। তো পিতামাতার দোয়া বলা হয়েছে, পিতামাতার দোয়া সন্তানের পক্ষে হোক বা বিপক্ষে হোক, তো বিপক্ষের দোয়াকে সাধারণত বদদোয়া বলা হয়ে থাকে। তার মানে পিতামাতার সুদোয়া কুদোয়া উভয়টি গ্রহণ হয়ে যায়। মুসাফিরের দোয়া, মুসাফির সাধারণত সফরের কারণে তার হৃদয়টা নরম হয়ে থাকে এবং সেজন্য এক প্রকার অসহায়ত্ব বোধ করে, আর শরীরের তেমন যত্ন নিতে পারে না, শরীরের কাপড় চোপড়ের চুলগুলো এলোমেলো হয়ে থাকে। তো এই সময় দোয়া করলে দোয়াটা বেশি কবুল হয়। আল্লাহ রাব্বুল আমিন আজিজ ইনকিসারকারীর, মানে বিনয়ের দোয়া বেশি কবুল করে থাকেন। তো মুসাফিরের ভিতরে এক প্রকার বিনয়তার প্রকাশ পায়, যার ফলে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়া কবুল করে থাকেন। মাজলুমের দোয়া, মাজলুম যেহেতু সে জুলুমের শিকার হয়েছে, কাজেই আল্লাহ রাব্বুল আমিন তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসের ভিতরে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহা হিজাব, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে, কারণ মাজলুমের দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো অন্তরায় নেই, কোনো পর্দা নেই, মানে সরাসরি আল্লাহর কাছে এই মাজলুমের বদদোয়া চলে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের বদদোয়া থেকে সতর্ক থাকতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন। বুখারী মুসলিমের হাদিস। এমনকি সহিহ হাদিসে এটাও বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ওয়ালাউ কানা কাফিরান, তুমি মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকবে যদিও সে কাফের হয়। তার মানে মাজলুম ব্যক্তি, যাকে নির্যাতন করা হয়েছে, যাকে অত্যাচারিত করা হয়েছে, যার প্রতি অত্যাচার জুলুম করা হয়েছে, সে কাফের হলেও আল্লাহ রাব্বুল আমিন তার পক্ষ গ্রহণ করে থাকেন এবং তার দোয়া কবুল করেন আর জালেমকে শায়েস্তা করেন। তো এই তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, প্রত্যাখ্যাত হয় না। এটা বলার অর্থ এই নয় যে অন্যদের দোয়া কবুল হয় না, বরং হাদিসে বলা হয়েছে, বিশেষ করে মাওকুফ হাদিসে বলা হয়েছে, ইনদা কুল্লে খাতমা দাওয়া মুস্তাজাবা, প্রত্যেক খতমের সময়, কোরআন খতমের সময় দোয়া কবুল হয়। সুনান দারমিতে রয়েছে, একাধিক সাহাবীর উক্তি এসেছে, তারা বলেছেন যে কোরআন খতমের সময় দোয়া কবুল হয়। সুতরাং যে কোরআন খতম দিবে, ভালো মানুষ, আচ্ছা মুসলিম তো অবশ্যই হতে হবে, তো তার দোয়া কবুল হয় ওই সময়।
অনুভাবে দোয়া কবুলের যে মুহূর্তগুলি রয়েছে সেই মুহূর্তগুলিতে দোয়া করলে দোয়া কবুল হয়। যেমন আজান একামতের মাঝে দোয়া কবুল হয়, অনুভাবে বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুল হয়, অনুভাবে জুমার দিন একটি মুহূর্ত রয়েছে, অল্প সময় রয়েছে যে সময় দোয়া কেউ করলে দোয়া প্রত্যাখ্যাত হয় না, এবং এটির বর্ণনা দেওয়া হয়েছে সুনান গ্রন্থে যে এটি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মাঝামাঝি টাইমে রয়েছে। অনুভাবে রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে দোয়া কবুল হতে পারে, কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশে। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেন, নাজিল হন। কিভাবে নাজিল হন আল্লাহ ভালো জানেন। তিনি জমিনের আসমানে নেমে আসেন শেষ তৃতীয়াংশে, রাতের শেষ তৃতীয়াংশে, এবং বান্দাদেরকে আহ্বান করেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছো আমার কাছে দোয়াকারী, আমি তার দোয়া কবুল করব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছে আমার নিকট ইস্তেগফারকারী, ক্ষমা প্রার্থনা করি, আমি তাকে ক্ষমা করে দেব। মাইয়াসআলনি ফাউতিয়াহ, কে আছে আমার কাছে জিজ্ঞাসাকারী, আমি তাকে তার জিজ্ঞাসার বস্তু দান করব। বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে। তাহলে এই সমস্ত মুহূর্তগুলিতে যদি দোয়া কবুল করে, দোয়া যদি কেউ করে, তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। অনুভাবে সন্তান পিতার জন্য দোয়া করলে, পিতা মাতার জন্য দোয়া করলে সে দোয়া গ্যারান্টিযুক্ত হয়, সে দোয়াও কবুল হয়, সে দোয়া কবুল হয় মর্মে সুনান আবু দাউদে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পিতামাতা জান্নাতে থেকে, পিতামাতা কবরে শায়িত অবস্থায় তার প্রমোশন হতে থাকে, মানে দিন দিন পদোন্নতি হয়ে থাকে, দেখে সে নিজেই প্রশ্ন করে আল্লাহকে যে আল্লাহ, এটা আমার কি কারণে হচ্ছে? তখন আল্লাহই উত্তর দেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন যে বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, এই পদোন্নতি তোমার এই জন্যই হচ্ছে যে তোমার সন্তান তোমার জন্য মাগফিরাতের দোয়া করছে। তাহলে দোয়া কবুলের অনেক মুহূর্ত রয়েছে, দোয়া আরো অনেক ব্যক্তি থেকে কবুল হয়। অনুভাবে যারা হালাল হারামের ভিতরে সীমাবদ্ধ থাকে, অর্থাৎ হালাল গ্রহণ করে হারাম বর্জন করে, তাদের দোয়া কবুলের সমূহ সম্ভাবনা রয়েছে। এদিকে ইঙ্গিত করে সহিহ মুসলিমের একখানা হাদিস। তো যা হোক, এই তিনজনের দোয়া কবুল হয়, মানে এই তিনজনের গুরুত্ব বোঝানো হয়েছে। এর অর্থ কখনোই এই নয় যে এই তিনজন বাদে অন্যদের দোয়া কবুল হয় না। বরং যে ব্যক্তি অপরাগ হয়ে গিয়েছে, মুত্তার হয়ে গেছে, মানে কঠিন বিপদগ্রস্ত হয়েছে, এই বিপদগ্রস্ততার অবস্থায় যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। অন্যভাবে বলা হয়েছে সহিহ হাদিসে যে যদি কেউ তার দোয়া কবুল হোক এটা চায় দুরবস্থার সময়, তাহলে সে যেন ভালো অবস্থায় দোয়া করে, বেশি বেশি দোয়া করে আল্লাহর নিকট। এটিও একটি কারণ দোয়া কবুলের। এক কথায় দোয়া কবুলের অনেকগুলি কারণ রয়েছে, অনেকগুলি মুহূর্ত রয়েছে, অনেকগুলি স্থান রয়েছে দোয়া কবুলের। এখানে সংক্ষিপ্ত আকারে বলা হলো। আরাফার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠে দোয়া করেছেন, অনুভাবে সাফা মারওয়াতে গিয়ে হাত উঠে দোয়া করেছেন। তার মানে এই স্থানগুলি দোয়া কবুলের স্থান। তো এভাবে আরো অনেক স্থান রয়েছে দোয়া কবুল হয়, এবং আরো অনেক মানুষ রয়েছেন যাদের দোয়া আল্লাহ রাব্বুল আমিন কবুল করে থাকেন। সুতরাং এই তিনজনের দোয়া কবুল হয়, তাদের দোয়া প্রত্যাখ্যাত হয় না। এটার অর্থ কখনো এই নয় যে অন্যদের দোয়া কবুল করা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।